প্রথমে বলে নিমু বরবাদ সিনেমার যে বাজেট, এটা আমি পরিচালক বা বরবাদের টিমের কাছ থেকে এখন পর্যন্ত আমি শিওরটা পাই না, বা তারাও বলে নাই বরবাদ সিনেমার বাজেট এত। তবে এটা তারা বলছে যে সাকিব ভাই আপনার ক্যারিয়ার যতগুলো সিনেমা কইছে সবগুলো সিনেমার থেকে যদি আমি বড় বাজেটে না করতে পারি তাইলে মনে করেন যে আপনি আমার সিনেমায় কাজ করবেন না। তো হৃদয় ভাই যে কথাটা বলছে এটা 100% সত্য, এটা মিথ্যা কথা না। প্রডিউসার শাহরিন আপু বলছে যা এই যে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন থেকে 8 লাখ 10 লাখ বা 15 লাখ টাকা করে নিতে আছে সিনেমা প্রতি, এটা অনেকের কাছে মনে হতে পারে হাই ভোল্টেজের টাকা, কিন্তু উনার কাছে কিছুই না। কি লেগে জানেন? কারণ উনি কিন্তু প্রচুর টাকা খরচ করতে পাই। ওই 20 কোটি আর কই 10 লাখ, ধরেন 10টা হলে যদি 10 লাখ করে নেয়, কথাটা বুঝুন, 10টা হলে যদি 10 লাখ করে নেয় তাহলে কত? 1 কোটি টাকা। তাহলে সিনেমা কি 1 কোটি টাকা খরচ করছে? খরচ করছে ধরেন 20 কোটি সামহাও। তো যখন প্রডিউসারের হাতে 20 কোটি টাকা আসবে তখন তার সার্থক লাগবে যে আমি যে টাকাটা খরচ করেছি সে টাকাটা আমার হাতে আসছে। আর যখন তিনি 20 কোটির জায়গায় যখন 40 কোটি ইনকাম করবে তখন তিনি একটানা আরো 5টা চলচ্চিত্র নির্মাণ করার ক্ষমতা রাখবে এবং তার মধ্যে একটা এনার্জি চলে আসবে, না আমি এরকম আরো বারবার সিনেমা বানাইতে চাই। আমাদের কিছু পরিচালক আছে তাদের পকেট থেকে টাকা বের হয় না, এদের বিষয় কি? ভাই পরিচালকের পকেটে তো টাকা বেরো না, প্রডিউসার। দেখেন বাংলাদেশে যে প্রডিউসাররা আছে তাদের কথা কি জানেন? আমরা এইসব কমার্শিয়াল বানাবো না, আমরা অনেক কুতকুতি কুতকইরা দিমু আমি কুতকইরা দিমু আর এগুলা বানাইবো। এগুলা বানাইতে পারলে ভালো, এগুলা বানাইতে পারলে সেন্সর বোর্ডে একদম প্রশংসার সাথে রিলিজ দিব। আর শাকিব খানের যে এত ভালো একটা সিনেমা বানাইছে এটা হ্যাঁ কুতকুত কুতকুত শুরু হয়ে গেছে গা, কাতো 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 শুরু হয়ে গেছে গা। এই সিনেমা ইন্ডাস্ট্রি নষ্ট করছে কারা? এই সিনেমা ইন্ডাস্ট্রি নষ্ট করছে কারা? বর্তমান সেন্সর বোর্ডে যারা দায়িত্ব আছে আর এফডিসির কিছু লোক তারাই করছে। যেমন আমি তাদের নামটা নিতে চাই না, কয়েকটা সিনেমার নাম বলবো। এই যে ইতিহাস, এই সিনেমাতে কে কি শিক্ষা নিচ্ছে আমার বুঝান তো। ছোটবেলায় এই সিনেমা দেখার পরে বাপেরও কয়েকবার গাল মারছি, বাপে উল্টা করে দাম করে থাপ্পড় মারছে। ঠিক আছে, কিছু সিনেমা আছে যেগুলা ফ্যামিলিরা দেখে, সিনেমাতে কোনো কিছু শিখার নাই। তবে অনেক সময় কিছু কিছু সিনেমা বানায় যেগুলাতে পুরোপুরি খারাপ হয়ে যায়, যেমন কাজী হাতে, ইতিহাস, এই ধর, তারপরে যে আপনার যে মান্না পারেনি আগে কয়েকজন মান্না পারের সিনেমাগুলো ভালো ছিল, তবে এই যে ডিপ জল আর ওই যে এরা কি জানেন যে আপনার মান্না পারে যে পূর্বে যে সিনেমা বা শাকিব খানের নিয়ে ডিপ জল নিয়ে যে সিনেমাগুলো বানাইছে বা ডিপ জল আলাদা যে সিনেমাগুলো, এগুলো নিয়ে তো মানে চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে গা। এই খারাপ সিনেমা লাগে বাংলা চলচ্চিত্র কেউ দেখে না, তারা ভালো করে জানে। আমার কথা শুনেন, আজকে ডিপ জলের সিনেমা যখন হলে দেখবার যে পাবলিকরা মাইয়ারা লেডিসরা যখন এরকম ডায়লগ হয়, এ মাগি কুতকুত করে দেবো, কিন্তু তাহলে কি এগুলা নিয়ে কি ফ্যামিলি দেখার মতো সিনেমা? আমরা এটা বুঝান ওপেনলি সিনেমা হলের দোষ, হলের মধ্যে ডাইরেক্ট মানে সিনেমাতে গাল মারতেছে, এই মাগি কুতকুত করে দেবো, একটা সানডে অনেক ক্লোজ করে দেবো। তাহলে এগুলাতে মানুষ আহো পাতায় যাহো, এই পাট খেতে যামু আজ কি জানি। আর দাঁড়ান মি আগে আর একটা কাহিনী আছে, কি জানি গানটা আছে, আমি গানটা পপুলার গান আছে না, ওই যে কলসি ফুটা কইরা দিমু পানি পড়বো বাইয়ারে, এগুলো কি গান ভাই? টিপ দিলে পানি পড়ে। এই যে এগুলা সিনেমা, এগুলা তো ফ্যামিলিরা দেখার মতো না ভাই, লজ্জাজনক একটা বিষয়, লজ্জাজনক একটা বিষয়। তো উনার সিনেমাতে আমি আগে দেখছি পুরো পান্ডাই আইতো, ফ্যামিলি নিয়ে আইতো না, কি লেগে আইতো না, লজ্জার লেগে। একটা লজ্জা শরম আছে ওনাদের, ওনাদের তো বিবেক আছে, ওনাদের তো একটা সম্মান আছে, সেই কারণে ওনার সিনেমা দেখে না। আর শাকিব খানের সিনেমাগুলো ভালো হয়, ওনার সিনেমা কোনো খারাপ সিন নাই, কোনো নেগেটিভ ইয়া নাই, আর ওনার সিনেমাগুলো কমার্শিয়াল হয়, এর জন্য পাবলিক দেখে আসে। আর ওনার সিনেমার মধ্যে সিনেমা দেখার মতো একটা ফ্লেভার পাওয়া যায়, যে আমি হ্যাঁ সিনেমা দেখতেছি, টাকা খরচ করে সিনেমা দেখতেছি। আর অন্যদের সিনেমা দেখতে গেলে নাই নাটক বানায়, নাই নাশকতা দেখা লাগে, কোনো সিনেমার কোনো কিছুই আগে আনবাব। তারপর সে একটা কথা বলবো, যারা বরবাদ সিনেমা দেখেছেন তারা তো বরবাদ সিনেমার সম্পর্কে বলতে পারবেন, জানেন, আমার আর নতুন কিছু বলার নাই। তবে যারা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব, আপনার পাশে নিকটস্থ যে সিনেমা হলগুলো আছে বা থিয়েটার আছে, থিয়েটারে গিয়ে বরবাদ সিনেমা দেখেন, মিস করেন না, ভালো একটা সিনেমা। আর যারা জীবনে কখনোই শাকিব খানের সিনেমা দেখেন নাই তাদেরকে আমি 2টা হাত জোর করব, দয়া করে আপনারা এই সিনেমাটা দেখেন। আশা করি আপনাদের টাকাটা উসুল হবে। এতটুকু মনে রাখেন, আপনার টাকাটা বিফলে যাবে না। জানেন, হ্যাঁ আমি 150 টাকা 200 টাকা বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স 400 টাকা 500 টাকা 600 টাকার টাকা খরচ করে সিনেমাটা দেখে আমি তৃপ্তি পাইছি, এটা আপনার বলতে বাধ্য হবে। সবাইকে রিকোয়েস্ট করে সিনেমা দেখেন। আর একটা বিষয়, দয়া করে আবারও বলতেছি, কেউ পাইরেসি করবেন না, ফোন দিয়ে ভিডিও করবেন না। যদি আপনাদের এতই দরকার হয় বা প্রয়োজন হয় সেক্ষেত্রে 2-একটা ফুটেজ নেন, সিনেমার যে দৃশ্যগুলো ভালো লাগে একটা 2-একটা ফটো তুলে ওটা আপলোড করেন, কিন্তু পাইরেসি করবেন না দয়া করে। আচ্ছা, দুই কথা শেষ করেন।